you very much. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities. 21 জুন 2025 স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলা চালিয়েছে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের মতো পারমাণবিক স্থাপনায়। এই আঘাত শুধু ইরানের উপর নয়, এটি ছিল গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূমিকম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দেন, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলার পরে সব বিমান নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। এর কিছুক্ষণ পরে তিনি আবার পোস্ট করেন, ফর্দো ইজ গন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তার দল সিচুয়েশন রুমে বসে ইরানের হামলার দৃশ্য পর্যবেক্ষণ করছেন। হামলায় ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত B-2 স্পিরিট বোম্বার, যা 30,000 পাউন্ড ওজনের GBU-57 বাংকার বাস্টার বোমা বহন করতে সক্ষম। এ বোমা 60 মিটার গভীর মাটির নিচে থাকা লক্ষ্যে আঘাত হানতে পারে। বিমানগুলো ইরান থেকে প্রায় 9,500 কিলোমিটার দূরে আইসল্যান্ডের গুয়াম দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়ন করে। যুক্তরাষ্ট্রের এই হামলার পরে মার্কিন রাজনীতিতে তৈরি হয় দ্বিমুখী প্রতিক্রিয়া। কয়েকজন সিনেটর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে ইরানের সরকার এই প্রতিক্রিয়ারই যোগ্য এবং ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে কেউ কেউ এটাকে অসাংবিধানিক বলেও সমালোচনা করেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন ও ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলার বিষয়টি পুনঃটুইট করলেও সরাসরি কোনো মন্তব্য করেননি। হামলার কিছুক্ষণ পরে ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ট্রাম্প বলেন, হয় ইরান শান্তি আলোচনায় বসবে, না হলে তারা আরও বড় ধ্বংসের মুখোমুখি হবে। আগামী দিনে এমন কিছু দেখবে যা তারা আগে কখনো দেখেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারিভাবে 3টি স্থাপনায় হামলার কথা স্বীকার করেছে। কুম প্রদেশের মুখপাত্র মর্তুজা হায়দারি জানান, ফর্দো পারমাণবিক কেন্দ্রের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে উপগভর্নর আকবর সালেহিন বলেন, ইস্পাহান ও নাতাঞ্জ এই 2 স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা লক্ষ্য করা গেছে। যদিও ইরান জানায় এই 3টি স্থাপনা পূর্বেই খালি করে ফেলা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ উপকরণ সুরক্ষিত স্থানে স্থানান্তর করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকের রাজনৈতিক পরিচালক হাসান আবিদিন বলেন, বড় কোনো ক্ষতি হয়নি, পারমাণবিক উপাদান ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছিল। এই সংঘাতের শুরু হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামক আক্রমণের মাধ্যমে। 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। ইরান পাল্টা জবাব দেয়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের ভেতরে হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 300-এরও বেশি নিহত এবং 3,000-এর বেশি আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে ইরানের পাল্টা আক্রমণে তাদের কয়েক ডজন নাগরিক নিহত হয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলা চলমান সংঘাতকে নিয়ন্ত্রণহীন বিপর্যয়ের পরিণত করতে পারে। তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেন, শুধু কূটনীতি এখন শান্তির পথ খুলে দিতে পারে। এই হামলা শুধু একটি দেশের উপর নয়, এটি ছিল এক কূটনৈতিক হুঁশিয়ারি এবং সামরিক শক্তির প্রদর্শন। প্রশ্ন হলো, এই সংঘর্ষ কি এখানেই শেষ, নাকি আরও বড় ধ্বংস অপেক্ষা করছে? দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।